Assalamualaikum everyone. This is Tabana Nidras with you. Today I'm going to share with you about WS questions. তোমরা হয়তো অনেকেই WS কোশ্চেনের নাম শুনেছো এবং অনেকেও কিন্তু WS কোশ্চেন করতেও পারো। So friends, তোমরা কি জানো how many types of WS question? WS question কত প্রকার? So friends, যদি না জেনে থাকো don't worry. In this class আমি তোমাদের শেখাবো কিভাবে WS question করতে হয়। এর আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে অ্যালফাবেট করতে হয়। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে একটি ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হয়। সো ফ্রেন্ডস, ডাব্লিউএস কোশ্চেন একটি গ্রামাটিক্যাল সামের মধ্যে কিন্তু পড়ে এবং এটি কিন্তু আমাদের যে স্পিকিং ইংলিশ রয়েছে সেই স্পিকিং ইংলিশের একটি অংশের মধ্যেও পড়ে। বিকজ একজনের সাথে যদি তুমি কনভারসেশন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটি হলেও ডাব্লিউএস কোশ্চেন করা লাগতে পারে। অবশ্যই এটা কিন্তু করতে হবে। ডাব্লিউএস কোশ্চেন কত প্রকার? ডাব্লিউএস কোশ্চেন মূলত 3 ধরনের। দিস ইজ what WS questions, then yes no questions, and then tag questions. So friends, WS question কি? WS question দেখো রয়েছে যেমন হোয়াট, ওয়্যার, হাউ, হোম, হোয়াই, এগুলো কিন্তু WS কোশ্চেনের অন্তর্ভুক্ত। সো ফ্রেন্ডস, একজনকে যদি ধরো তুমি একজনের নাম জিজ্ঞেস করতে চাইলে তাহলে তোমাকে বলতে হবে হোয়াট ইজ ইয়োর নেম। এখানে কিন্তু আমাদের ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচারটা রয়েছে সেটি হলো ফার্স্টে আমাদের যে কোনো একটি ডাব্লিউএস ওয়ার্ড নিতে হবে, যেমন হোয়াট, এগুলোর মধ্যে যে কোনো একটি আমাদের নিতে হবে। দেন আমাদের কিন্তু হেল্পিং ভার্ব নিতে হবে। হেল্পিং ভার্ব মানে ই, এম, ইজ, আর, ই, ডু, এগুলো কিন্তু হেল্পিং ভার্বের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড নিলাম প্রথমে, সেকেন্ডে নিলাম আমরা হচ্ছে যে হেল্পিং ভার্ব, তারপরে আমাদের একটা কি করতে হবে, এটা সাবজেক্ট নিতে হবে। সো সাবজেক্ট আমাদের নিতে হবে, সাবজেক্ট আই উই দে শি হি, এগুলো কিন্তু সাবজেক্ট। তারপরে কি করতে হবে আমাদের, তারপরে কিন্তু আমাদের একটা ভার্ব নিতে হবে। ভার্ব যে কোনো হতে পারে, ইট হতে পারে, দেন হচ্ছে গো হতে পারে, যে কোনো কিন্তু ভার্ব হতে পারে। দেন যদি আমরা যদি এক্সট্রা কিছু অংশ লাগাতে চাই সেই জায়গাতে সাথে, তাহলে কিন্তু আমরা নিতে পারি। সো আমরা ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে ফার্স্টে নিলাম ধরো ডাব্লিউএস ওয়ার্ড নিলাম হোয়ার, দেন আমরা হেল্পিং ভার্ব নিলাম ডু, তারপরে আমরা সাবজেক্ট নিলাম ইউ, অ্যান্ড তারপরে আমরা যেই ভার্ব থাকবে সেখানে আমরা দিলাম ধরো গো। সো আমরা ফুল যে ইয়াটা হয় তাহলে কিন্তু এখানে হবে হোয়ার ডু ইউ গো, মানে তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। এখানে যদি তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে চাও তাহলে কিন্তু সেখানে শুধু আমাদেরকে হেল্পিং ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব আর নিতে হবে, অ্যান্ড দেন যে গো আছে সেই জায়গায় কিন্তু আমাদের গোয়িং করতে হবে। বিকজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ আমাদের কিন্তু ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে যদি আমরা হেল্পিং ভার্ব হচ্ছে এখানে আনি, তাহলে এটা আমাদের কি হবে, হোয়ার আর ইউ গোয়িং। ওকে ফ্রেন্ডস, সো এখানে কিন্তু আমরা বলি আইয়ের সাথে এম বসে, হি, সি, এগুলো কোনো নামের সাথে কিন্তু ইজ বসে, অ্যান্ড দেন এর সাথে কিন্তু আর বসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। সো এখানে আমি ইউ নিয়েছি সেজন্য এখানে আর বসবে। এখানে যদি আমি অন্য সাবজেক্ট নিই অর্থাৎ এখানে যদি আমি সি নিই তাহলে এখানে বসবে হোয়ার ইজ সি গোয়িং। সো এটা কিন্তু একইভাবে থাকবে, শুধু হেল্পিং ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, দেন ইয়েস নো কোশ্চেন মানে যেই হচ্ছে সেন্টেন্সগুলো যদি আমরা হেল্পিং ভার্ব দিয়ে শুরু করি, যেমন ডু, ইজ। সো আমি বলে রাখি এই ইয়েস নো কোশ্চেনে কিন্তু বেশিরভাগ কোশ্চেনই ডু দিয়ে শুরু হয়, তবে ইজ, আর এগুলো দিয়েও কিন্তু শুরু হয়। ওকে ফ্রেন্ডস, সো দেন ডু আমরা যদি এখানে নিই, সো আমাদের কি করতে হবে, ইয়েস নো কোশ্চেন ডু আছে। সো ইয়েস নো কোশ্চেন প্রথমে আমাদের কী হতে হবে, একটা হেল্পিং ভার্ব নিতে হবে, তারপরে কি নিতে হবে আমাদের একটি সাবজেক্ট, দেন আমাদের নিতে হবে দেন আমাদের একটি ভার্ব নিতে হবে। যেমন এখানে ধরো আমি প্রথম নিলাম ডু, দেন নিলাম ইউ, আমরা সাবজেক্ট নিলাম ইউ, দেন নিলাম ভার্ব নিলাম গো। ডু ইউ গো এনিওয়ার, তো তুমি কি বাসা বাজারে যাচ্ছ, যদি আমাদের গ্রামের নাম হচ্ছে বাসা বাজার, আমি যদি বলি যে সেখানে কি তুমি যাচ্ছ, এখানে কিন্তু এক্সটেনশনটা ব্যবহার করতে হবে, তাহলে আমরা বলবো ডু ইউ গো টু বাসা বাজার। তখন আমাদের কিন্তু উত্তরটা দিতে হবে ইয়েস অথবা নো। এখানে যদি উত্তর দিতে হবে তবে ইয়েস আই গো টু বাসা বাজার। ওকে ফ্রেন্ডস, সো এটাকে আমরা ইয়েস নো বলি, কোশ্চেন বলি। দেন ট্যাগ কোশ্চেন কিন্তু আমরা
অনেকটা যে ইংলিশ বলে। সো আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে বলবো। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ইন মাই ভিডিও অ্যান্ড ওয়াচ মাই ভিডিও more and more. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।